আপনাদের সকলকে জানাই একটি প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার বাংলা অনুবাদ করব। পত্রিকাটি আজকের পত্রিকা টিউসডে সেপ্টেম্বর 2024 অর্থাৎ 2024 সালের 24শে সেপ্টেম্বর মঙ্গলবারের পত্রিকা এটি নিয়েছি। আমরা এই পত্রিকাটির অনুবাদ করব, বাংলা অনুবাদ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখব। প্রথমে আমরা হেডলাইনটি পড়ে নেব। এখানে লক্ষ্য করুন, আইসিটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট। আইসিটি বলতে এখানে বোঝানো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে সংক্ষেপে আইসিটি বলা হয়। অ্যাক্ট মানে আইন, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধনী। অর্থাৎ এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী। ড্রাফট প্রপোজেস, ড্রাফট মানে খসড়া, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব করা। তাহলে খসড়া প্রস্তাব করা হয়েছে। ব্যানিং, ব্যান মানে নিষিদ্ধ করা, ব্যানিং নিষিদ্ধ করে পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলোকে আপ টু 10 ইয়ার্স 10 বছর পর্যন্ত, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার একটি খসড়া প্রস্তাব বা প্রস্তাব কিন্তু এখানে করা হয়েছে। এখানে সেই কথাটাই কিন্তু বলা হচ্ছে। এবার আমরা একটু বিস্তারিতভাবে দেখব। এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে মিনিস্ট্রি। মিনিস্ট্রি শব্দের অর্থ হলো মন্ত্রণালয়। সিক মানে কোনো কিছু সন্ধান করা অথবা খোঁজ করা। অপিনিয়ন মানে মতামত। ফ্রম মানে থেকে। স্টেক হোল্ডার্স মানে হচ্ছে অংশীদার বা যারা অংশগ্রহণ করছে, অংশগ্রহণকারীরা। তাহলে এটুকুর যদি আমরা সম্পূর্ণ বাংলা অর্থ করি, তাহলে আমরা কিন্তু এভাবে এই অর্থটি বলবো যে মন্ত্রণালয়, আবার লক্ষ্য করুন, মন্ত্রণালয় যারা অংশীদার রয়েছে তাদের অপিনিয়ন বা মতামত চেয়েছে বা মতামত প্রার্থনা করছে। সিক মানে কোনো কিছু সন্ধান করা বা চাওয়া, এরকম অর্থে ব্যবহার করা হয়। এবার আমরা আরেকটু বিস্তারিত পড়ব। এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট। দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হ্যাজ প্রিপেয়ার্ড প্রস্তুত করেছে এ ড্রাফট একটা খসড়া টু অ্যামেন্ড দ্য, অর্থাৎ টু অ্যামেন্ড মানে সংশোধন করতে, অ্যামেন্ড দ্য ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। অর্থাৎ 1973 সালের যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রয়েছে, এই অ্যাক্টটা কিন্তু সংশোধন করার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রস্তুতি নিয়েছে। তাহলে হ্যাজ প্রিপেয়ার্ড মানে প্রস্তুতি নিয়েছে, আর অ্যামেন্ড মানে হচ্ছে কিন্তু সংশোধন করা। এরপরে আমরা একটু পরের লাইনটি দেখব। এরপরে লক্ষ্য করুন, হুইচ ইন্ট্রোডিউসেস এ প্রভিশন। তাহলে হুইচ যেটি, ইন্ট্রোডিউস মানে হচ্ছে শুরু করা বা চালু করা, প্রবর্তন করা। এ প্রভিশন, এই প্রভিশন শব্দের বেশ কয়েকটি অর্থ কিন্তু হয়ে থাকে। হতে পারে এটা দ্বারা কোনো কিছু নিয়মকে বোঝায়, আবার কখনো কখনো এটা দ্বারা কোনো আদেশকে বোঝায়, কোনো বিধানকে বোঝায়। অর্থাৎ আইনের ভাষায় যে নিয়ম নীতি রয়েছে এটাকে বোঝাতে কিন্তু প্রভিশন শব্দটা ব্যবহার হয়ে থাকে। তাহলে হুইচ ইন্ট্রোডিউসেস যেটা চালু করছে বা প্রবর্তন করছে, প্রভিশন একটি বিধান, দ্যাট অ্যালাউস যেটা অনুমতি দেয়, দ্য ব্যানিং অফ দ্য পলিটিক্যাল পার্টি যেটা রাজনৈতিক দলগুলোকে কিন্তু নিষিদ্ধ করার অনুমতি দেয়, ফর আপ টু 10 ইয়ার্স সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। তারপরে বলা হচ্ছে ফর কমিটিং ক্রাইমস অপরাধ করার জন্য, অ্যাগেনিস্ট হিউম্যানিটি মানবতার বিরোধী অপরাধ করার জন্য, অ্যান্ড জেনোসাইড এবং গণহত্যা করার জন্য কিন্তু এই সর্বোচ্চ 10 বছর পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে কিন্তু নিষিদ্ধ করতে পারবে, এরকম একটি কিন্তু খসড়া এখানে তৈরি করেছে, এই কথাটা কিন্তু বলা হচ্ছে। এবার আমরা আরেকটি নিউজ দেখব। এখানে লক্ষ্য করুন, লেখা রয়েছে ইসরায়েলি এয়ার স্ট্রাইকস কিল 356 ইন লেবানন। অর্থাৎ এখানে বলা হচ্ছে ইসরায়েলি এয়ার স্ট্রাইকস, ইসরায়েলি যুদ্ধ বিমান কিল হত্যা করে 356 জন ইন লেবাননে। অর্থাৎ ইসরায়েলি বিমান হামলা, এই ইসরায়েলি বিমান হামলা লেবাননে 356 জন মানুষকে মেরে ফেলে বা হত্যা করে।
এবার আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে 1246 উন্ডেড, অর্থাৎ 1246 জন আহত, ট্রেন্ডস অফ থাউজেন্ডস ফ্লিং ফর সেফটি, হাজার হাজার লোকজন কিন্তু নিরাপত্তার জন্য পালিয়ে বেড়াচ্ছেন বা পালিয়ে গেছেন। তাহলে কিন্তু এখানে ফ্লি শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে। ফ্লি শব্দের অর্থ হলো কিন্তু পালিয়ে যাওয়া, আর সেফটি শব্দের অর্থ হলো নিরাপত্তা। এবার ইসরায়েল লঞ্চড এয়ার স্ট্রাইকস অ্যাগেনিস্ট, তো এটুকু ইসরায়েল লঞ্চড এয়ার স্ট্রাইকস, ইসরায়েল যুদ্ধ যে বিমান রয়েছে বা এয়ার স্ট্রাইকস মানে হচ্ছে বিমান হামলা, লঞ্চড মানে শুরু করেছিল। লঞ্চ শব্দের অর্থ হচ্ছে কিন্তু শুরু করা বা হামলা করা অর্থেও লঞ্চ শব্দটা কিন্তু ব্যবহার হয়ে থাকে। কাজে এখানে বলা হচ্ছে যে ইসরায়েল বিমান হামলা চালায়, লঞ্চড এয়ার স্ট্রাইকস বিমান হামলা চালায় অ্যাগেনেস্ট হান্ড্রেডস। অ্যাগেনেস্ট শব্দের অর্থ হলো বিরুদ্ধে, আর হান্ড্রেড মানে হচ্ছে শত শত। আমরা জানি হান্ড্রেড শব্দের অর্থ কিন্তু শত, আর হান্ড্রেডস মানে হচ্ছে শত। তো হান্ড্রেডস অফ হিজবুল্লাহ টার্গেটস ইয়েস্টারডে, শত শত হিজবুল্লাহ টার্গেট করা জায়গায় গতকাল কিন্তু ইসরায়েল কিন্তু বিমান হামলা চালায়। এরপরে বলা হচ্ছে কিলিং 356 পিপল, যেটা 356 জন লোককে মেরে ফেলে বা হত্যা করে। অ্যান্ড সেন্ডিং টেন্স অফ থাউজেন্ডস ফ্লিং, এবং যেটা সেন্ড মানে পাঠিয়েছে, থাউজেন্ড হাজার হাজার লোকজনদেরকে কিন্তু পালিয়ে যেতে বাধ্য করেছে। ফর সেফটি অন লেবানস, ফর সেফটি, তাহলে ফর সেফটি শব্দের অর্থ নিরাপত্তার জন্য কিন্তু তারা আসলে এই পালিয়ে গেছে লোকজন। অন লেবানস ডেডলিয়েস্ট ডে, লেবাননের সবচেয়ে ভয়ানক দিনে, ইন ডিকেটস, এই দশকগুলির মধ্যে, অর্থাৎ যত এই আশেপাশে অর্থাৎ সাম্প্রতিক যত দশকগুলি রয়েছে এই দশকগুলির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হামলা হয়েছে সেই দিন, সে কথাটাই বলা হচ্ছে ডেডলিয়েস্ট ডে, সবচেয়ে মারাত্মক দিন, ইন ডিকেটস, এই দশকগুলির মধ্যে, অ্যাকর্ডিং টু অথরিটিস, কর্তৃপক্ষ অনুযায়ী। তার মানে কর্তৃপক্ষ এটা বলছে যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হামলা কিন্তু লেবাননে হয়েছে, এই হামলাটি, এখানে সেই কথাটাই কিন্তু বলা হচ্ছে এখানে। আচ্ছা, আমরা মোটামুটি এটা পড়লাম। আমরা আরও কিছু বিষয় দেখব, অনেকগুলো নিউজ আমরা পড়ব, অল্প অল্প করে সবগুলোই পড়ার চেষ্টা করব। এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে ইসরায়েল টার্গেটস ওভার 800 হিজবুল্লাহ সাইটস, অর্থাৎ ইসরায়েল হিজবুল্লাহর 800টিরও বেশি সাইট বা বেশি কোনো জায়গা বা আক্রমণের স্থান কিন্তু তারা টার্গেট করে রেখেছে। এরপরে আবার পরেরটি বলা হচ্ছে হিজবুল্লাহ রিটালিয়েটেডস, তখন রিটালিয়েট শব্দের অর্থ হচ্ছে কিন্তু প্রতিশোধ নেওয়া। হিজবুল্লাহ রিটালিয়েটস, হিজবুল্লাহ প্রতিশোধ নেয় বাই ফায়ারিং রকেটস অ্যাট ইসরায়েলি বেস, অর্থাৎ ইসরায়েলি ঘাঁটিতে কিন্তু রকেট হামলা চালিয়ে হিজবুল্লাহ কী করে, প্রতিশোধ নেয়। তো এখানে এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, পত্রিকায় সবচেয়ে বেশি এই শব্দটা কিন্তু ব্যবহার হয়ে থাকে। রিটালিয়েট, রিটালিয়েট শব্দের অর্থ হলো কিন্তু প্রতিশোধ নেওয়া, মনে রাখতে হবে আমাদের। এছাড়াও প্রতিশোধ নেওয়ার আরও ইংরেজি রয়েছে, রিভেন্স মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, অ্যাভেন্স মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। তো পত্রিকায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই রিটালিয়েট শব্দটাই কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে, যেটা হচ্ছে যার অর্থ হচ্ছে প্রতিশোধ নেওয়া। এবার আমরা আরেকটি নতুন অন্য একটি টপিক দেখব। আমরা আজকে মোটামুটি সবগুলোই দেখার চেষ্টা করব যতদূর সম্ভব। এখানে লক্ষ্য করুন, ঢাকা প্রোটেস্ট, অর্থাৎ ঢাকায় কিন্তু প্রতিবাদ। অমিত শাহস কমেন্ট, অমিত শাহর মন্তব্য অন বাংলাদেশিস, বাংলাদেশিদের নিয়ে অমিত শাহর যে কমেন্ট বা মন্তব্য সেটা নিয়ে কিন্তু ঢাকায় প্রতিবাদ করছে, এই বিষয়টি এখানে বলা হচ্ছে। আমরা যদি আর একটু ডিটেলস এখানে আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে লক্ষ্য করুন, এই লাইনটিতে লক্ষ্য করুন, দ্য গভর্নমেন্ট ইয়েস্টারডে, অর্থাৎ সরকার গতকাল লস্ট এ স্ট্রং প্রোটেস্ট, একটা বড় ধরনের কিন্তু প্রতিবাদ করেছেন, অ্যাগেনেস্ট বিরুদ্ধে, হাইলি ডিপ্লোরেবল, সবচেয়ে একটা নিচু মন মানসিকতার, রিমার্কস মন্তব্যের জন্য, অফ ইন্ডিয়ান হোম মিনিস্টার, ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর এই মন্তব্য, অ্যাবাউট বাংলাদেশিস ন্যাশনালস,
বাংলাদেশি নাগরিকদের নিয়ে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের নিয়ে যে একটা হীনমনস্ক একটা যে মানে মন্তব্য করেছেন, এই মন্তব্য নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু একটি প্রতিবাদ করা হয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ডিউরিং হিজ রিসেন্ট ভিজিট টু ঝাড়খণ্ড, অর্থাৎ তার সাম্প্রতিক সময়ে যে ঝাড়খণ্ডতে ভিজিট, এই ভিজিটের সময় তিনি এই কথাটি বলেছেন, আর সেটা নিয়েই কিন্তু প্রতিবাদ হচ্ছে বাংলাদেশে। আচ্ছা, এটাতে আমরা মোটামুটি আমরা দেখলাম। এবার এই টপিকটি লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে ফুড সাপোর্ট ফর ফ্যামিলিজ, পরিবারদের জন্য খাদ্য সহায়তা ইন নিড, যদি প্রয়োজন হয়, ইফ বিএনপি কামস টু পাওয়ার, যদি বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতায় আসে। অর্থাৎ এখানে এরকমটা বলা হচ্ছে যাদের পরিবারের ইন নিড অভাবী বা প্রয়োজনীয়, অর্থাৎ যাদের প্রয়োজন খাদ্যের সাপোর্ট প্রয়োজন, তাদেরকে কিন্তু ফুড সাপোর্ট দিবে বিএনপি যদি তারা ক্ষমতায় আসে। মানে আসা, পাওয়ার মানে ক্ষমতা, আমরা এটা তো জানি। আমরা আরেকটু ডিটেলস এখানে পড়ার চেষ্টা করব। লক্ষ্য রাখুন, এখানে বলা হচ্ছে, এখানে শেষ তারেক, এখানে তারেক এই শব্দটি মানে এই কথাগুলি বলেছেন কিন্তু। আচ্ছা, এবার বিস্তারিত। বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইয়েস্টারডে সেট, গতকাল বলেছেন, ইফ বিএনপি ক্যান, যদি বিএনপি পারে, কাম ইনটু পাওয়ার, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে এখানে আরেকটু লক্ষ্য করুন, আমি জুম করছি এখানে, বিএনপি ক্যান কাম ইনটু পাওয়ার, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে উইথ পাবলিক ম্যান্ডেট, তাহলে যে জনসাধারণের যে ম্যান্ডেট ইন ফিউচার, যদি জনসাধারণের ম্যান্ডেটে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে দে উইল ইন্ট্রোডিউস, তারা চালু করবে। এখানে ইন্ট্রোডিউস শব্দটি আমি আগেও বলেছি, এই ইন্ট্রোডিউস শব্দের অর্থ হলো প্রবর্তন করা বা চালু করা বা পরিচয় করানোর অর্থেও কিন্তু ইন্ট্রোডিউস হয়, এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, এখানে দে উইল ইন্ট্রোডিউস, তারা চালু করবে এ ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলি কার্ড বা পরিবারের কার্ড চালু করবে, অ্যাগেনস্ট হুইচ, যেটার বিরুদ্ধে ফুড সাপোর্ট উইল বি প্রোভাইডেড টু পিপল পার দেয়ার নিডস, অর্থাৎ যেটার দিয়ে তারা, অর্থাৎ ওই কার্ডের বিনিময়ে তারা কিন্তু যাদের খাদ্যের প্রয়োজন বা খাদ্যের সহায়তা প্রয়োজন, তাদেরকে কিন্তু পার দেয়ার নিডস, পিপল পার মানে প্রত্যেক লোকজনকে কিন্তু তাদের প্রয়োজন, দেয়ার নিড, তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু সে খাদ্যের সহায়তা দেওয়া হবে। আবারও বলছি, এখানে দে উইল ইন্ট্রোডিউস, তারা চালু করবে এ ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলি কার্ড চালু করবে, অ্যাগেনস্ট হুইচ, অর্থাৎ যেটা দিয়ে বা যার মাধ্যমে ফুড সাপোর্ট উইল বি প্রোভাইডেড, খাদ্য সহায়তা কিন্তু প্রোভাইডেড মানে সরবরাহ করা হবে, টু পিপল পার দেয়ার নিডস, প্রতিটি লোকজনের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু খাদ্য সহায়তা কিন্তু প্রদান করা হবে, এখানে সেই কথাটি বলা হচ্ছে। এরপরে আমরা আরেকটি অন্য নিউজ দেখব। এখানে লক্ষ্য করুন, উই আর এক্সপোর্টিং হিলসা টু ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ায়, এখানে হিলসা শব্দের অর্থ হচ্ছে কিন্তু ইলিশ, যে ফিশটা রয়েছে হিলসা ফিশ, ইলিশ মাছ, সে সম্পর্কে বলা হচ্ছে। উই আর এক্সপোর্টিং হিলসা টু ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ায় ইলিশ রপ্তানি করছি, নট সেন্ডিং, আমরা পাঠাচ্ছি না, অ্যাজ গিফট, উপহার হিসেবে। তাহলে এই পুরোটার কিন্তু আমরা যদি বাংলা অর্থ করি, তাহলে এখানে বলতে হচ্ছে যে আমরা ইন্ডিয়ায় আমরা এই হিলসা অর্থাৎ ইলিশ রপ্তানি করছি, আমরা এখানে গিফট উপহার হিসেবে পাঠাচ্ছি না। এই কথাটি কিন্তু বলেছেন শেষ রিজওয়ানা, এই রিজওয়ানা কিন্তু এই কথাটি বলেছেন। এবার আমরা বিস্তারিত দেখব, এখানে একটু জুম করছি, এখানে লক্ষ্য রাখুন, এখানে সৈয়দা রিজওয়ানা হাসান অ্যাডভাইজার টু দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, যিনি হচ্ছেন উপদেষ্টা অফ দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, পরিবেশের হচ্ছে মন্ত্রী, পরিবেশ মন্ত্রী যাকে বলা হয়, ফরেস্ট, বন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কিন্তু মন্ত্রণালয়ে তিনি কিন্তু মন্ত্রী, মন্ত্রী নয়, অ্যাডভাইজার, উপদেষ্টা। ক্লারিফাইড, তিনি কিন্তু এটা স্পষ্ট করেছেন বা পরিষ্কার করেছেন, ইয়েস্টারডে, গতকাল, দ্যাট, যে হিলসা ইজ নট বিং সেন্ট টু ইন্ডিয়াস গিফট, তিনি এটা বলেছেন যে ইলিশ গিফট, অ্যাজ এ গিফট, অর্থাৎ উপহার হিসেবে ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে না।
এরপরে তিনি বলছেন ইট উইল বি এক্সপোর্টেড, এটা রপ্তানি করা হবে উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, এটা বাংলাদেশ সরকারের মাধ্যমে রপ্তানি করা হবে, রিসিভিং দ্য এক্সপোর্ট রেভিনিউ, যেটা কিন্তু রিসিভিং মানে গ্রহণ করে, দ্য এক্সপোর্ট রপ্তানি রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে লভ্যাংশ বা মুনাফা বা এই ধরনের বোঝাচ্ছে, অর্থাৎ যেটা আমরা এক্সপোর্ট রেভিনিউ গ্রহণ করেই কিন্তু আমরা এটা রপ্তানি করব, এই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে লক্ষ্য করুন, ফেয়ারওয়েল টু এ 13-year-old মার্টিয়ার, অর্থাৎ 13 বছর বয়সী মার্টিয়ার শহীদকে কিন্তু বিদায়। শুট বাই পুলিশ অন অগাস্ট 5, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে কিন্তু পুলিশের দ্বারা কিন্তু গুলি করা, অর্থাৎ পুলিশ গুলি করে আগস্টের 5 তারিখে। রাতুল ডাইস আফটার 49 ডেজ, রাতুল 49 দিন পরে মারা যান বা শহীদ হন, এই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে লক্ষ্য করুন, স্ট্রিক্ট সিকিউরিটি মানে শক্ত নিরাপত্তা, মেজার্স পদক্ষেপ ইন প্লেস ফর দুর্গাপূজা, আইজিপি, অর্থাৎ আইজিপি বলেছেন যে দুর্গাপূজাকে কিন্তু লক্ষ্য করে বা দুর্গাপূজার স্থানে, ইন প্লেস ফর দুর্গাপূজার স্থানে কিন্তু অনেক শক্ত ধরনের নিরাপত্তার পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে।